200 বছরের ব্রিটিশ শাসনের অধীনে থাকার পর ভারতবাসী মুক্তির স্বাদ পেয়েছিল 1947 সালের 15ই আগস্ট। তাই এই দিনটি ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন জওহরলাল নেহরুজি। সমস্ত বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও, একতার দেশ ভারতবর্ষ। এই ভিডিওটির মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর কাছে আমি ভারতবর্ষ সম্বন্ধে তুলে ধরেছি। মাত্র কোনো রকম ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন ভবিষ্যতের জন্য। আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের সমগ্র ভিডিওটি, একতার দেশ ভারতবর্ষ। ভারত নামটির উৎপত্তি হয়েছে হিন্দু পৌরাণিক রাজা ভরতের নাম অনুসারে। এছাড়া ভারত নামে সিন্ধু নদ অঞ্চলে বসবাসকারী বৈদিক জাতির থেকে ভারত নামকরণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়ে থাকে। বর্তমান গণনা অনুযায়ী ভারত অঞ্চল হিসাবে বিশ্বের 7ম বৃহত্তম দেশ। বর্তমান জনসংখ্যা 136 কোটির বেশি। ভারতের জাতীয় ভাষা হল হিন্দি। বর্তমানে ভারতে 28টি রাজ্য এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। জনসংখ্যার দিক দিয়ে উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য, আর আয়তনের দিক দিয়ে রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য। গোয়া আয়তনের দিক দিয়ে ছোট রাজ্য, আর সিকিম জনসংখ্যার দিক দিয়ে ছোট রাজ্য। ভারতের রাজধানীটির নাম হল নিউ দিল্লি। ভারতবর্ষের উল্লেখযোগ্য শহরগুলি হল যথাক্রমে মুম্বাই, দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হরিদ্বার, পুরী, গৌহাটি, লখনৌ, জয়পুর, পাটনা, বেনারস ইত্যাদি। ভারতবর্ষ বৈচিত্র্যপূর্ণ একটি দেশ হলেও এই ভারতবর্ষেই লক্ষ্য করা যায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই ভারতবর্ষ হল একতার দেশ। ভারতবর্ষে সকল ধর্মের মানুষ, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, সকলেই এই দেশে ভাই ভাই এর সম্পর্কে আবদ্ধ হয়ে প্রেম, প্রীতি ও ভালোবাসার সহিত মিলেমিশে বসবাস করে। কান পাতলে একদিকে যেমন শোনা যায় মন্দিরের আরতির ঘণ্টা, তেমনি অন্যদিকে শোনা যায় আজানের ধ্বনি, আবার শোনা যাবে গির্জার ঘণ্টার আওয়াজ। ভারতবর্ষ এমনই একটি দেশ, এইখানে সকল জাতির সকল ধর্মের মানুষ একই সাথে মিলেমিশে পালন করে থাকেন হোলি উৎসব, মহরম, ঈদুজ্জোহা, গুড ফ্রাইডে, দুর্গাপূজা, দীপাবলি, বৌদ্ধ পূর্ণিমা, মহাবীর জয়ন্তী। ভারতবর্ষের বসবাসকারী মানুষদের বলা হয়ে থাকে ভারতবাসী। ভারতবর্ষের নদীগুলি ভারতবাসীর জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে চলেছে। 7টি প্রধান নদী ও তাদের অন্যান্য শাখা নদী ও উপনদী নিয়ে ভারতের নদীবিন্যাস গঠিত হয়েছে। ভারতের বিখ্যাত নদীগুলি হল সিন্ধু নদ, ব্রহ্মপুত্র নদ, গঙ্গা নদী, যমুনা নদী, কাবেরী, কৃষ্ণা ইত্যাদি। ভারতবর্ষে মোট 34টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, যেমন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, চেন্নাইয়ের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর ইত্যাদি। ভারতবর্ষের জলবায়ুকে মূলত 4টি ঋতুতে ভাগ করা হয়েছে, যথা গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল। পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরামে, যা আমাদের এই
ভারতবর্ষেই অবস্থিত। প্রতি বছর মৌসুমী নামে 11,871 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। ভারতের জাতীয় পশুর নাম হল রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতবর্ষের জাতীয় ফুল হল পদ্ম। ভারতবর্ষের জাতীয় পাখি হল ময়ূর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা জনগণ মন অধি গানটি, যা ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি পেয়েছে। ভারতবর্ষের কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থানের টানে দেশ বিদেশ থেকে ছুটে আসে ভ্রমণপ্রিয় মানুষেরা। সেইগুলি হলো বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম শাহজাহান ও মমতাজের প্রেমের স্মৃতিসৌধ তাজমহল, কুতুব মিনার, পাঞ্জাবের স্বর্ণমন্দির, রাজস্থানের মরুভূমি, গোয়ার সমুদ্র সৈকত, ভূস্বর্গ কাশ্মীরের রূপের ডালি, ডাল লেক, কেদারনাথ মন্দির, তিরুপতি মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির ইত্যাদি। যত বলবো কখনোই শেষ হবে না, এত কিছু রয়েছে এই ভারতবর্ষে। ভারতবর্ষের মাথায় শোভা পাচ্ছে তুষারাবৃত হিমালয়ের মুকুট। ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে রয়েছে সবুজ শ্যামল তৃণক্ষেত্র, আবার রয়েছে তুষার ধবল হিমালয়, আবার রয়েছে কোথাও রুক্ষ মরুভূমি। সব মিশিয়ে বৈচিত্র্যে ভরা এই ভারতবর্ষ। বিভিন্ন মহান মনীষীগণ আমাদের এই ভারতবর্ষের মাটিতে যুগে যুগে আবির্ভূত হয়েছেন। এই পুণ্যভূমিতে জন্মেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যার অমর বাণী যত মত তত পথ। এই ভারতবর্ষের মাটিতেই জন্মেছেন স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী, শ্রী চৈতন্য মহাপ্রভু। এই ভারতবর্ষের মাটিতেই জন্মেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়। এই দেশেই জন্মেছেন বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল ও দীনেশ। এই দেশেই জন্মে দেশকে গর্বের শিখরে নিয়ে গিয়েছেন বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়। জাতির জনক নামে জগৎ বিখ্যাত ব্যক্তি মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মভূমি এই ভারতবর্ষ। আজকের মতন এইখানেই সমাপ্ত হলো আমার এই ভিডিওটি। আরও অন্য কোনো নতুন জায়গা দেখার আগ্রহ থাকলে তা কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।